গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আমি গা ধোয়া হয়ে গেছে, ঘর ধোয়া ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, স্নানটা গা ধোয়া হয়ে গেছে আর কি, কাপড় কাচা হয়ে গেছে। এবারে পুজোটা করে নেবো। তার আগে বন্ধুদের সাথে একটু দেখা করে নিই পুজো করার আগে, তাহলে কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগে। আজকে কতগুলি ফুল তুলেছি দেখেছো? কতগুলি ফুল, এক ঝুড়ি এক সাজি ফুল তুলেছি। এই যে এবারে পুজো করতে বসবো। আর এই যে এমনিও এখানে বসো, ওখানটা বসো, চুপটি করে বসো, পুজোটা করে নি। বসো, ওখানে বসে পড়ো, তারপরে আবার ঘুম হবে। এখন পুজোটি দেখো বসে বসে। তাহলে চলো পুজোটা এবারে করে নিই। এই যে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরগুলি কি সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে, কি সুন্দর দেখতে লাগছে বলো। ফুল দিয়ে যখন ঠাকুরগুলিকে সাজানো হয় তখন কত ভালো লাগে। ডাকি গা। পরীক্ষা হয়ে গেছে এখনো পর্যন্ত, পরীক্ষা হয়ে গেছে এখনো পর্যন্ত, এত বেলা পর্যন্ত শুয়ে ঘুমোবে। ওঠ, 8:30 বাজছে, উঠে পড়। দেখে পর্দাগুলো সেদিনে কিনে নিয়ে এলুম, দেখানো যাবে কি খুললে কেমন লাগছে পর্দাগুলো। এই যে দেখো, এই যে পর্দাগুলো সেদিনে বাঁকুড়া থেকে কিনে নিয়ে এলো। প্রিন্টটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে জানাবে। গাছগুলো কতদিন জল দেওয়া হয়নি, গাছগুলো জল দিয়ে শুকনো হয়ে গেল। উপরের গাছগুলো দেখতে দেখতে যেখানে যাবো, যেখানে যাবো ওখানে নোংরাটাই যাবি না, নোংরায় ঢুকবি না মানু। আর দেখে না, এইখানে নোংরায় ঢুকো না, যেও না ওখানে, একদম যাবে না। যেটি না দেখবো সেইটি বাকি থেকে যাবে, যেটি না দেখবো। যে গাছগুলো জল দিয়ে দিই, এখানে আবার কে হিসি করেছে রে। গাছগুলো জল দিয়ে দিই, উপরে উঠছে সে না। খানিকটা করে দিয়ে দিলাম, এখন দুদিন ভিজে থাকবে। আর এখানে বারান্দার গাছগুলো দিয়ে দিই। মানুষ এখানে কে হিসি করেছে, বারান্দার গাছগুলো তো দিয়ে দিই গা। দেখছো সব শুকিয়ে গেছে, দেখছো। মানি প্ল্যান্টের গাছটা ভিজে আছে, এই গাছটা শুকনো হয়ে গেছে। ঝাউ গাছের মতো গাছগুলো, এটাও তাই। সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি, সকাল 9:45 বাজছে। একবারই বেশি করে চা, মুড়ি, বাসি রুটি, বিস্কুট নিয়ে বসে পড়েছি। খেয়ে নিয়ে দেখছো একটা মাছি কেমন জ্বালাতে, দেখছো মাছিটা। এই যে খেয়ে নিয়ে তারপরে রান্না করব। দেখছো মাছিটাই। বাজার যায়নি, বাজার গেলে বাজার থেকে আসলে তারপর আজকে আর কিছু নয়, মাছও আনতে হবে, সবজিটা আছে, মাছও আনতে হবে। আর এই থেকে বাইরে ছেলেটা এই উঠে আসছে, সে ডেকে এলাম, এই উঠে আসছে, এই করে বসবে। আজকে ওকেই বাজার যেতে হবে, ওর বাবা স্কুল চলে গেছে। আজকে স্বাধীনতা দিবস, আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে এই 15ই আগস্টে সবাইকে জানাই শুভেচ্ছা। তো ভারত স্বাধীন তো অনেকদিন আগেই হয়ে গেছে। মেয়েদের স্বাধীনতা যে কবে আসবে জানি না, আদৌ আসবে কি না সেটাও জানি না। তো যাই হোক, কালকে রাত্রিতে অনেক কিছুই হলো সব জায়গাতেই, আমাদের এইখানে কিছু কিছু হয়েছে, অল্প কিছু। মাছিটা খুব জ্বালাচ্ছে। তো এবারে চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। আজকেও বসে পড়েছি তাল মারতে, তাল নিয়ে বসে পড়েছি। আজকে তালের লুচি গরম গরম বলে দিয়েছে, দীপু বলে দিয়েছে তালের লুচি করবে আর চিলি চিকেন করবে। তালটা ঘুষে নিই। আমি বলছি না, চিলি চিকেন করবো না, চিলি
পনির করে দেবো। চিলি পনির আর হচ্ছে তোমার ডালের লুচি, রুটিও যেমন হবে, একটু ডালটাকে মশালি তারপর বেজে যাচ্ছে, তারপর তখন রান্না হবে। আজকে যেহেতু স্কুলের কতটা চাপ নেয়, সকালে স্কুল চলে গেছে, 9:30 জোগাড় করছে। আগে ভাবলাম যে চিলি পনিরটা যখন করছি তখন চিলি পনিরের রেসিপিটা তোমাদেরকে দেখায়, মানে আমার মতন করে করবো আর কি। জানি না এইভাবে সে করো বা এইভাবে সবাই করে কি না। পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি, পনিরটা হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। খুব একটা বেশি করে কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে আবার চিমড়ে পাড়া হয়ে যায়। হয়ে গেছে ভাজা। এই তুলে নিয়েছি, এবারে একটুখানি সরষের তেল ডুবেছে, তার সাথে এখানে দেবো গোটা জিরে। তেলটা গরম হোক। শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা আছে এখানে 4টে, আর একটু কোথায় ডুবে গেছে, 3টে দিয়েছিলাম কে জানে। যাই হোক, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিই, পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর আবার এগুলো দেবো, দিয়ে ভাজবো। আর এখানে যে আদা আর রসুন পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। কতটা লাগবে না, লাগবে। পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো, কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, নিয়ে ওই আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দেবো। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন হাতে করে দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলে অর্ধেকটা, চামচটা সামনে করায় নাই। রেখে দেবো হলুদ, জিরে, দেবো নুন, আদা পাতা। এরপরে এখানে দেবো টমেটো সস। আর দেবো একটু মিষ্টি, আমরা সবাই কি মিষ্টি খাই। গ্যাসটা কমিয়েছি। এরপরে এসে পনিরটা দিয়ে একটুখানি কষিয়ে আর জল ঢেলে দেবো। এমন কিছু ঝামেলা নাই, সহজ পদ্ধতিতে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রাত্রের তরকারি। সময় আছে যখন করে রেখে দেওয়াই ভালো, কারণ রাত্রেবেলায় আমাদের, তোমরা জানো যে প্রতিদিন সেলাই করতে হয়। এই জন্য তরকারিটা আমি কী করি, করে রেখে এতে নাড়াচাড়া হয়ে গেল। এবার এটাকে জল ঢেলে দেবো, একটুখানি ফুটলি নামিয়ে দেবো। তাহলে এটা জল ঢেলে দিই, নামিয়ে পর তোমাদেরকে দেখাবো। হয়ে গেল আমার চিলি পনির। এবারে ঢেলে দিই।
হচ্ছে ফাইনাল লুক চিলি পনিরের। তা বলি কি আর চিলি পনির কি আর চিলি চিকেনের মতো খেতে লাগবে, না সেই রকম সেন্টটা উঠবে, হচ্ছে ব্যাপার। ভাত খেতে বসে পড়েছি, এখন বাজে 2টো। আজকে কি রান্না করেছি দেখো, আজকে অনেকগুলো রান্না হয়েছে। আর এই যে এখানে কুঁদরি ভাজা, এটা আছে ওল ভাতে, এখানে আছে আলু পোস্ত, এটা আমড়ার চাটনি, এখানে আছে মাছের ঝাল, আর ওইখানে এই যে এটা আছে ডাল। এই হচ্ছে আজকের মেনু। তাহলে ভাতটা খেয়ে নিই। আর ওই যে ওইখানে হচ্ছে মানু শুয়ে আছে, ওর ভাত হচ্ছে এইটি, ভাত আর এই মাছ, এই যে হচ্ছে মানু। চলে এসেছি ভিডিওটা শেষ করতে। এখন বাজছে তোমার 10:30। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোয়ার পালা। তাই ভাবলাম যে না, এবারে ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।